আজকে দেখাবো আইডিয়াম কিভাবে রেজিস্ট্রেশন হয়। দেখেন আমারটা কিন্তু দেখাচ্ছে রেজিস্ট্রেশন, ঠিক আছে। দেখেন রেজিস্ট্রেশন। তো এই প্রসেসটা করার জন্য প্রথমত আমাদেরকে কি করতে হবে, আমি জাস্ট এটা করলাম। তো আমাকে প্রথমত আমার এটা টাস্ক বারে রাখা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, ট্রায়াল রিসেট অটোমেটিকলি। তো আমাদেরকে বিশেষভাবে এভাবে করতে হবে। তো এখান থেকে আমরা যেভাবে পারি, অর্থাৎ যেভাবে বলতে যদি আমরা রেজিস্টারে চাপ দেই, দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে এখন এটা আমার 30 দিন পার হয়ে যাওয়ার পর কিন্তু চলবে না। মূলত এখন আমার কি কাজ করতে হবে, আমি এখান থেকে জাস্ট এই রেজিস্টার আছে এখানে চাপ দিলেও হবে। আবার ট্রায়াল থেকে আমি মূলত এটা ব্যবহার করি, এই যে অটোমেটিক্যাল আছে, অটোমেটিকলি এখানে চাপ দিলাম। তো আমার এটা দেখেন একটু পরে অটোমেটিকলি 31 দিনের জন্য আবার আমি ট্রায়াল পাই যাব। তো সেই ক্ষেত্রে আমাদের ডাউনলোড করতে গেলে অনেক সময় ঝামেলা হয়, একের অধিক ফাইল ডাউনলোড করা যায় না, অর্থাৎ একসঙ্গে 2-3টা ফাইল ডাউনলোড করা যায় না। তো এই সমস্যা থেকে আমরা মানে এটার সমাধান হয়ে যাবে। এ দেখেন আইডিয়াম অটো রিসেট নিয়ে নিচ্ছে। তো আমি এখন 30 দিন রিল্যাক্সে এটা ইউজ করতে পারবো, দেখতেই পাচ্ছেন। তো অলরেডি অনেক ফাইল ডাউনলোড করা আছে। তো যাদের লাগবে আমার ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর দয়া করে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত বা লাভবান হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে যাবেন। আর কমেন্টে আমাকে আরও একটু উৎসাহ করে যাবেন, যাতে আমি এরকম দৈনন্দিন জীবনে কাজের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো যেন আপনাদেরকে দিতে পারি। তো পর্যায়ক্রমে আপনাদের ভালোবাসা পেলে আমি এভাবে আরও এগিয়ে যাব। তো ইনশাল্লাহ।